খারাপ গুণ হচ্ছে যে নিজেকে সবজান্তা মনে করা, যে আমি সব জানি, আমি সর্বে সর্বা, আমি ছাড়া আর হবে না। এইটা যখন আমরা মনে করব তখন আমরা শেষ হয়ে গেলাম। সেই জন্যে আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রতিনিয়ত আমরা শিখছি নিজের কাছ থেকে, অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং আমার অধস্তন কর্মীর কাছ থেকে। এটা যখন আমাদের মনের মধ্যে থাকবে তখন আমাদের কাজ আরও শানিত হবে, জোরদার হবে এবং কার্যকরী হবে। পৃথিবীর মানুষের একটা সাধারণ প্রবণতা হচ্ছে ভুলে যাওয়া। আর যদি মানুষ ভুলে না যেত তাহলে বেঁচে থাকা তার জন্য কঠিন হতো। কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে ভুলে যাওয়া যাবে না। যেমন গত 6 মাসে আমাদের কয়েকটা নতুন ওষুধ লঞ্চিং হয়েছে, আপনারা সবাই জানেন। আমরা যদি নিম সোপ থেকে ইহরাম নিম সোপ, ওভাসিস্ট, এরপর অর্জুনারিস্ট, এইচ মোরিঙ্গা, ফেমিস্টা এবং আজকে একটা হতে যাচ্ছে, তাই না? এখন দেখা যাচ্ছে যখন একটা নতুন ওষুধ বাজারে আসছে তখন ওইটার উপর আমরা খুব জোর দিচ্ছি, আবার 3 মাস যাবার পরে ওইটা ভুলে যাচ্ছি, আবার নতুন আরেকটা আসছে ওইটা নিয়ে খুব কাজ করছি। যদি এই রকম হয় তাহলে কিন্তু হবে না। পৃথিবীতে তারাই সবচেয়ে ভালো করে যারা পুরনোকে ধরে নতুনকে সামনে এগিয়ে নেয়। মানে পুরনো ওষুধটার কথা আপনার মনে রাখতে হবে, সেটা নিয়ে যে কাজটা করেছেন আপনি সেটাকে জিয়ে রাখতে হবে, জাগিয়ে রাখতে হবে। আপনি যদি ওইটা ভুলে যান তাহলে নতুন আজকে যেটা আসছে হয়তো এটা নিয়ে 3 মাস কাজ করবেন, অর্থোফিট, এটা নিয়ে 3 মাস কাজ করলেন, আরেকটা নতুন আসবে, আরেকটা কাজ করবেন, এইটা পেছনে পড়ে যাবে। বাংলাদেশে তো তাই হচ্ছে, একটার পর একটা ইস্যুর কারণে চাপা পড়ে যায় সব। কিন্তু আমাদের বিপণনের ক্ষেত্রে সেটা করা যাবে না। পুরনোকে বারবার সামনে আনতে হবে, বারবার সামনে আনতে হবে। যে কথাটা আমাদের এমডি স্যার সবসময় বলেন। এখন আমরা ইতিহাস কেন বলি? তো কোনো দরকার ছিল না। স্যারের গল্প আমরা কেন বলি বা এই প্রতিষ্ঠানের উত্থানের গল্প কেন বলি? এই কারণেই বলি যে যারা ইতিহাসকে মনে রাখে তারা এই পৃথিবীতে যে পদভার রাখে সেটা সবচেয়ে শক্তিশালী হয়। যার ইতিহাস ঐতিহ্য নেই সে হচ্ছে ভুইফোর। যার কোনো পেছনের সোনালী অতীত নেই তার কোনো অস্তিত্ব নেই। সেই জন্যে আপনার সোনালী অতীত হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানের ইতিহাস। আপনার সোনালী দিন হচ্ছে আপনি যে কিভাবে উত্তরণ ঘটালেন, আপনার ওষুধ ব্যবস্থাপনা, আপনার বিপণন ব্যবস্থাপনা, সেই ইতিহাস জানা এবং শিক্ষাটা। আমাদের এমডি স্যার, আমরা সৌভাগ্যবান যে এমডি স্যার এই প্রতিষ্ঠানের বিপণন কর্মী হিসেবে কাজ শুরু করেছেন, আপনারা সবাই জানেন। এবং তাকে যখন একদম শুরুর দিকে 72 সালের দিকে তাকে যখন একজন মোতাল্লি বললেন যে আমাদের টাকা দরকার, আপনি একটু দেখেন না, তিনি বের হয়ে গেলেন, সিলেট অঞ্চলের দিকে গেলেন এবং পরের দিন সকালে অনেকগুলো অর্ডার যখন এনে ওই মোতাল্লির সামনে রাখলেন তিনি অবাক, আপনি কখন গেলেন আর কখন এগুলো করে আনলেন। তো দেখেন অর্ডারের সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং প্রতিষ্ঠানকে ভালোবেসে একদম শতভাগ নিবেদিত হয়ে কাজ করা, এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। আপনার নেতৃত্ব এমন তৈরি করতে হবে যেন আপনার সাথে যে কর্মী বাহিনী আছে তারা চুম্বক গতিতে কাজ করে, তারা আপনার কথা বলার সঙ্গে সঙ্গে বুঝে যায় আপনি কি বলছেন। আচ্ছা, এই 6 মাসে আমাকে গ্রোথ এতটুকু বাড়াতে হবে, আচ্ছা তাহলে সবাই ঝাঁপিয়ে পড়ি, সবাই মন দিয়ে কাজ করি, অন্তর দিয়ে কাজ করি। এইটা কখন হবে? যখন আপনি তাদের প্রতি আন্তরিক হবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সবসময় পরামর্শ দেবেন। একটা কর্মী ভুল করতে পারে বা তার কিছুটা গ্রোথ কম হতে পারে, আপনি টেনে তোলার ব্যবস্থা করতে হবে। আপনি যদি তাকে একটু অপমান অপদস্থ করেন বা সবসময় খালি গালি দেন, বকা দেন, তাহলে কিন্তু হবে না। আপনার আঙুলের ইশারায় আপনার ওই ইউনিট, ওই কর্মীরা আপনার আঙুলের ইশারায় পরিচালিত হবে। যেমন বঙ্গবন্ধু আঙুল উঁচিয়ে 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। ওই সময়ে মানুষের মধ্যে স্ফুরণ ঘটেছিল বলেই তো আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। একইভাবে 80-র দশকের প্রথম দিকের ঘটনা, এমডি স্যার আমাদের পুরনো সেই অফিসে ছিলেন, ওই সময় একদল দুর্বৃত্ত আসলো দখল করার জন্যে এবং এমডি স্যারের প্রতি তারা ইট পাটকেল ছুটতে শুরু করলো এবং স্যারের শরীরে তখন লাগলো। স্যার শুনে ওইখানে ছুটে গেলেন, ওই ঘটনাস্থলে গেলেন, সবার সামনে গিয়ে দাঁড়ালেন
যারা ছিল ওইখানে তারা তো ভয় পেয়ে গেল যে কি ব্যাপার, স্যার আবার আহত হয় কিনা, বা স্যারকে তারা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে কিনা স্যারের উপরে আক্রমণ করে। কিন্তু স্যার সাহসিকতার সঙ্গে যখন দাঁড়ালেন তখন ওই শত্রুরা, ওই দুর্বৃত্তরা পালিয়ে গেল। তো লিডারকে তো সবসময় সামনে থাকতে হবে, লিডারকে অগ্রগামী হতে হবে, অন্যের ব্যথাটা নিজের বুকে নিয়ে নীলকণ্ঠ পাখির মতো হতে হবে। এইটা আশা করছি যে আগামী 6 মাসে আপনারা এইটা একদম মন দিয়ে প্রাণ দিয়ে উজাড় করে করবেন। আজকে সবসময় স্যার আপনাদের কথা বলেন, আপনারা হয়তো জানেন না, কিন্তু আমরা যেহেতু স্যারের সঙ্গে থাকি বা প্রতিদিনই দেখা হয় স্যারের সঙ্গে, আপনাদেরকে নিয়েই ভাবেন। আমরা যদি কখনো স্যারের বাসায় যাই, স্যার বলেন যে আচ্ছা অন্য কথা বলে কি লাভ, আমাদের মার্কেটের আলোচনা করি, আমাদের ওই জোনের ওই লিডার কেমন করছে বলো তো। আমাদের কিন্তু সম্মানিত পরিচালক বিপণনকে সবসময় বলে, বা আজকেও সকালে যখন কথা হলো স্যার বলল যে আমাদের নতুন করে প্রমোশনগুলো করো, পুরনো ওষুধগুলো আবার সামনে নিয়ে আসো, মানুষের মধ্যে কিভাবে আরো জোরালোভাবে ছড়ানো যায়। সার্বক্ষণিকভাবে আপনাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং আপনারা কিন্তু এক একজন একদম সিসি ক্যামেরার মতো স্যারের সামনে রয়েছেন। কিছু বিষয় থাকে যেগুলো ক্যামেরা দিয়ে দেখতে হয় না, কিছু বিষয় থাকে 55 বছর ধরে কাজ করার যার অভিজ্ঞতা, তিনি এখানে বসে থেকে তার প্রজ্ঞার গুণে, তার দূরদৃষ্টিতে দেখেন যে আসলে আমার চট্টগ্রাম ডিভিশনে কি হচ্ছে, সিলেটে কি হচ্ছে, বা বরিশালে হয়তো একটু খারাপ হচ্ছে। এটা কিন্তু বসে থেকে উপলব্ধি করা যায় অভিজ্ঞতার কারণে। তো সেই জন্যে আপনারা স্যারের স্নেহ ভালোবাসার মধ্যে আছেন, প্রত্যেকে কে কি করছেন স্যার ওয়াকিভাল। আপনারা একজন অনেক বেশি কাজ করে ফেলেছেন, কোনো ধরনের সুবিধা পাবেন না বা একটু সুযোগ পাবেন না তা কিন্তু হয় না। অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং সামনেও হবে ইনশাল্লাহ, আমরা মনে করি। তো একটা গল্প দিয়ে শেষ করি। গল্পটা এইরকম যে আমাদের হৃদয়ে, মনে, অন্তকরণে সবসময় হামদর্দ হামদর্দ জপতে হবে। হামদর্দ হামদর্দ যেখানেই যাই, যেখানেই যাই এই কথাটা বলতে হবে। আপনাদের আমাদের সবচেয়ে অনুপ্রেরণা কোনটা জানেন? স্যার এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানেই যাই মানে যারা বিশিষ্ট মানুষ তারা হামদর্দ নাম শুনেই বলে ও এটা তো অনেক ভালো প্রতিষ্ঠান, এর ওষুধ ভালো। এটা মানে আমি একজন প্রফেশনাল জার্নালিস্ট হিসেবে আমি 17 বছর সাংবাদিকতা করেছি। আমি যেখানেই হামদর্দের কথা বলেছি এখানে জয়েন করার পরে, সেখানেই বলেছি এটা তো খুব ভালো প্রতিষ্ঠান, গোছানো প্রতিষ্ঠান, খুব মানসম্পন্ন ওষুধ তৈরি করে, হামদর্দের ওষুধে কাজ হয়। এই কথাগুলোর বাইরে আমি কিন্তু বাড়িয়ে বলছি না, বাড়িয়ে বলার আমার কোনো প্রয়োজন নাই। এই কথাগুলোর বাইরে কেউ একটা নেগেটিভ শব্দ, একটা নেগেটিভ বাক্য আমাকে বলে নাই। আমি ধরুন এই 4 বছরে কমপক্ষে 100 জন বিশিষ্ট মানুষের সঙ্গে হামদর্দ নিয়ে কথা বলেছি। তো এইটা একটা শক্তি, এইটা একটা সাহস, এইটা একটা অনুপ্রেরণা যে আমরা এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো জানে, কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানের সেবা পেয়েছে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে খুঁজে দেখেন, কেউ না কেউ হামদর্দের কোনো না কোনোভাবে সেবা পেয়েছে। এটা তো একটা বড় বিষয়। একবার কুতুবদিয়া গিয়েছিলাম, অনেক ভেতরে সাগরের মধ্যে, ওইখানে এক জেলেকে যখন বললাম যে হামদর্দে কাজ করি, তখন সে অবাক হয়ে গেল, হামদর্দে কাজ করেন? আর হামদর্দের অনেক ওষুধ তো আমাদের অনেক কাজে দেয়, অনেক ভালো, হামদর্দ অনেক ভালো কোম্পানি, এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করেন। একদম সাগরের ভেতরে একটা ছোট্ট দ্বীপে গিয়েছিলাম, ওইখানে জেলেরা বলল। তাহলে দেখেন, সাগর থেকে শুরু করে জনপদ, পাহাড়, সর্বোচ্চ হামদর্দের নাম। এটা আমাদের জন্য অবশ্যই সাহস। কেউ বলতে পারবে না যে কোটি কোটি টাকা লুটপাট করে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। আরে আপনার প্রতিষ্ঠানের মালিক তো দুর্নীতিবাজ, আপনার প্রতিষ্ঠানের মালিক তো চরিত্রহীন। এই কথা কেউ কারো বলার দুঃসাহস নেই, কারণ সবসময়ই আমাদের এই প্রতিষ্ঠান ন্যায়ের পথে, মানবতার পথে ছিল। তো কিভাবে আমরা জব করব? একটা গরুর রচনা আছে, একটা গরুর রচনা, একজন ছাত্র শুধুমাত্র গরুর রচনা শিখেছে, আর কোনো কিছুই শিখেনি। শিক্ষক চিন্তা করলেন যে এই ছেলে গরুর রচনা, যে কোনো রচনা দিলেই ওইখানে খালি গরুর রচনা লেখে। তো একটু কৌশল করে শিক্ষক 3টা বিষয় দিলেন, যে আমাদের নদী, বর্ষাকাল, তোমার প্রিয় শিক্ষক। তো এই 3টা সাবজেক্টের রচনা তাকে লিখতে দিলেন, যে এই 3টার মধ্যে যে কোনো একটা লিখো, যাতে গরুর রচনা সে না আনতে পারে।
মানে যা কিছু লিখতে দেয় সব জায়গায় খালি গরুর রচনা আনে। তো এই ছাত্রটি তখন আমাদের নদী রচনা লিখতে শুরু করলো। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমাদের বাড়ির পাশ দিয়েও যমুনা নদী প্রবাহিত। প্রতিদিন যমুনা নদীর পাশ দিয়ে রাখালরা অসংখ্য গরু নিয়ে আসে, গরু ঘাস খায়, গরুর 4 পা, গরুর 2টি শিং, গরু দুধ দেয়। এই গরুর রচনা আবার সে লিখে ফেলল। তো তখন তাকে স্যার জিজ্ঞেস করলো যে তুমি এই গরুর রচনাই খালি লিখো কেন? বলছে স্যার আমি তো গরুর রচনা ছাড়া আর কোনো কিছু জানি না, সুতরাং আমি গরুর রচনাই যেটাই আপনি দেন ওইখানে গরু আমি চলে আসে, গরু আমি নিয়ে আসি। তো আমাদেরকে হতে হবে যে আমরা যেখানেই যাই, যে প্রসঙ্গেই কথা বলি, আমরা কোথায় হ্যাঁ বলবো কিনা, আমরা এটা বলি কিনা। আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন, বিয়ের অনুষ্ঠানে বর কনেকেও তো আপনি পরামর্শ দিতে পারেন, তাই না? আপনি একজন আত্মীয়র কাছে গেছেন কোনো কাজে, বা আপনার কাছে কেউ এসেছে, অথবা আপনি একটা ব্যাংকে গেছেন অ্যাকাউন্ট খুলতে অথবা টাকা উঠাতে, ওখানেও তো আপনি বলতে পারেন। মানে হামদর্দিয়ান এমন ভাবে হতে হবে আমাদেরকে, আমরা আর হামদর্দ হচ্ছে প্রতিচ্ছবি। তাহলে দেখবেন যে এই গ্রোথ আপনার কাঙ্ক্ষিত অবস্থা না, শুধু অনেক লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। ইনশাল্লাহ আগামী 6 মাসে আমরা পারবো ইনশাল্লাহ। ডিসেম্বরে আমরা দেখব যে আমরা পেরেছি ইনশাল্লাহ।